আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের আসল জীবনটা কোথায়? অতীতে নাকি ভবিষ্যতে? অতীত হলো কেবল স্মৃতি, ভবিষ্যৎ হলো কেবল কল্পনা। কিন্তু তবুও আমরা বেশিরভাগ সময় কাটাই আফসোসে অথবা ভয় আর দুশ্চিন্তায়। ফলাফল কি হয়? আসল জীবন যেটা ঘটছে এখন, এই মুহূর্তে, তা হারিয়ে যায় আমাদের চোখের সামনে থেকেই। এখার্ট টোলির বিখ্যাত বই দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায়, সুখ, শান্তি আর মুক্তি খুঁজতে হলে আমাদের ফিরতে হবে এখনে। কারণ আসল জীবন সব সময় ঘটে কেবল বর্তমানেই। এই অডিও বুকে আমরা একে একে জানব কিভাবে বর্তমানকে গ্রহণ করলে বদলে যেতে পারে আমাদের চিন্তা, সম্পর্ক আর পুরো জীবন। ভেবে দেখেছেন কখনো আমরা যত কিছু করি সবই কেবল এখন, এই মুহূর্তে? কিন্তু তবুও বেশিরভাগ মানুষ বেঁচে থাকে অতীতে ডুবে থেকে বা ভবিষ্যতের ভয় নিয়ে। অথচ সত্য হলো জীবন সব সময় এখন ঘটছে। অতীত হলো শুধু স্মৃতি, সুখ দুঃখের সব অভিজ্ঞতা মস্তিষ্কে জমা হয়ে আছে, কিন্তু বাস্তবে তার নেই। ভবিষ্যৎ হলো শুধু কল্পনা। আমরা যতই ভাবি, পরিকল্পনা করি, ভবিষ্যৎ আসলে এখনো আসেনি। তাহলে সত্যিকারের জীবন কোথায়? এখন, এই মুহূর্তেই। শ্বাস নেওয়া, কথা বলা, অনুভব করা সব কিছু ঘটছে কেবল বর্তমানেই। যদি আমরা মনকে বারবার এখনে ফিরিয়ে আনতে পারি, তবে উদ্বেগ, দুশ্চিন্তা আর অস্থিরতা কমে যাবে। কারণ অতীতের আফসোস বা ভবিষ্যতের ভয় থেকে মুক্তির একমাত্র পথ হল বর্তমানকে সম্পূর্ণভাবে গ্রহণ করা। ভাবুন তো, আপনি সুন্দর এক সূর্যোদয় দেখছেন। যদি সেই সময় আপনি শুধু অতীতের কোনো ভুলের কথা ভাবেন বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকেন, তাহলে কি সূর্যোদয়ের সৌন্দর্য আসলেই উপভোগ করতে পারবেন? একেবারেই না। আসল আনন্দ পেতে হলে আপনার মন থাকতে হবে শুধুমাত্র বর্তমান মুহূর্তে। তাই মনে রাখুন, বর্তমানে আসল জীবন, বাকি সব কেবল ছায়া। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে আমাদের মনই দুঃখের মূল উৎস হয়ে ওঠে। একবার ভেবে দেখুন তো, আমাদের কষ্টের আসল কারণ কি সত্যি বাইরের পৃথিবী? না, বেশিরভাগ দুঃখ তৈরি হয় আমাদের নিজের ভেতরে, আমাদের মনেই। কারণ মনই দুঃখের মূল উৎস। আমাদের মাথার ভেতরে প্রতিদিন অসংখ্য চিন্তা ঘুরপাক খায়। আমি ব্যর্থ, কি হবে ভবিষ্যতে, ও মানুষটা আমাকে কেন কষ্ট দিল? এই অবিরাম চিন্তাই আমাদের ভেতরে স্ট্রেস, ভয় আর উদ্বেগের জন্ম দেয়। কিন্তু আসল সত্য হলো, আমি আমার চিন্তা নই। চিন্তা শুধু আসে আর যায়, মেঘের মতো। যদি আমরা চিন্তাকে পর্যবেক্ষণ করতে পারি, তাহলে বুঝতে পারবো আসল আমি সেই চিন্তা নই, বরং চিন্তার সাক্ষী। যখনই আমরা এটা বুঝতে শিখব, তখন দুঃখ আর কষ্ট আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং আমরা মনের উপরে নিয়ন্ত্রণ পাব আর ভেতরে তৈরি হবে শান্তি। ভাবুন, আপনি নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। নদীর স্রোতের মতোই আপনার মনে চিন্তা আসছে আর চলে যাচ্ছে। যদি আপনি পানিতে ঝাঁপ দেন, তাহলে স্রোত আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি কেবল পাড়ে দাঁড়িয়ে দেখেন, তখন সেই স্রোত আপনাকে ছুঁতে পারবে না। চিন্তার ক্ষেত্রেও তাই। পর্যবেক্ষক হলে মুক্তি, ডুবে গেলে দুঃখ। তাই মনে রাখুন, আপনি আপনার চিন্তা নন, আপনি তারও ঊর্ধ্বে। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে অহংকার বা ইগো আমাদের ভুল পরিচয় তৈরি করে আর কষ্ট বাড়ায়। আমরা প্রায়ই নিজেদের পরিচয় খুঁজি বাইরের জিনিসে, আমার সম্পদ, আমার কাজ, আমার সম্পর্ক। কিন্তু কি সত্যি এগুলোই আমি? আসলে এটাই হলো ইগো বা অহংকারের খেলা। ইগো সব সময় আমাদের বলে, আমি ইকুয়ালস টু আমার টাকা, আমি ইকুয়ালস টু আমার চাকরি, আমি ইকুয়ালস টু আমার পরিবার বা সম্পর্ক। এই ভুয়া পরিচয়ে আমাদের ভেতরে তৈরি করে ভয়, যদি এগুলো হারিয়ে ফেলি। তৈরি করে হিংসা, ওর কাছে আমার চেয়ে বেশি কেন? আর জন্ম দেয় প্রতিযোগিতা, আমাকেই এগিয়ে থাকতে হবে। ফলাফল কি? ভেতরে ভেতরে আমরা অস্থির হয়ে যাই, শান্তি হারিয়ে ফেলি আর এক অদৃশ্য দৌড়ে ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু আসল সত্য হলো, আমি আমার সম্পদ নই, আমি আমার চাকরিও নই, আমি আমার সম্পর্কও নই। আমি তার চেয়েও বড়, আমি শুধু সচেতন উপস্থিতি। ভাবুন, আপনি একটা আকাশ, আপনার ভেতর দিয়ে মেঘ যাচ্ছে, কখনো কালো, কখনো সাদা। কিন্তু আকাশ কি মেঘের সাথে এক হয়ে যায়? না, আকাশ সব সময় বিশাল আর মুক্ত। তেমনি আমরা আমাদের সম্পদ, সম্পর্ক বা অবস্থান নই, আমরা তার চেয়েও অনেক বড়।
এক সীমাহীন সত্তা। তাই মনে রাখুন, ইগো হলো ভুয়া পরিচয়, যা কেবল কষ্ট বাড়ায়। আসল শান্তি আসে যখন আমরা বুঝি আমি শুধু আমি, এক নিখুঁত সচেতনতা। পরবর্তী অংশে আমরা জানব পেন বডি বা দুঃখের শরীর সম্পর্কে, যা আমাদের ভেতরে জমে থাকা পুরনো কষ্টকে বারবার জাগিয়ে তোলে। আপনার কি কখনো মনে হয়েছে হঠাৎ করেই ভেতরে জমে থাকা পুরনো কষ্টগুলো আবার জেগে উঠছে? একটি ছোট ঘটনা, একটি কথা বা একটি স্মৃতি যেন আগুন ধরিয়ে দেয় ভেতরের দুঃখকে। এটাই হলো পেন বডি বা দুঃখের শরীর। আমাদের ভেতরে অনেক পুরনো আঘাত, হতাশা আর কষ্ট জমে থাকে। যখনই কোনো পরিস্থিতি সেই পুরনো ক্ষতের সাথে মিলে যায়, তখনই দুঃখ শরীর হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। ফলাফল, আমরা অতিরিক্ত রাগ করি, হঠাৎ কষ্ট পাই বা অন্যকে দোষ দিই। কিন্তু মনে রাখবেন, এই পেইন বডি আপনি নন। এটা কেবল আপনার ভেতরে জমে থাকা পুরনো শক্তি, যা সচেতনতার আলোয় ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কিভাবে? যখন আমরা বর্তমানকে পুরোপুরি গ্রহণ করি, যখন আমরা ভেতরের কষ্টকে শুধু পর্যবেক্ষণ করি, তখন আর সেটা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না, বরং সময়ের সাথে সাথে সেই পেন বডি নিঃশেষ হতে শুরু করে। ভাবুন, অন্ধকারে একটা ঘরে আগুন জ্বলছে। যতক্ষণ আলো নেই, আগুনটা ভয়ঙ্কর মনে হয়, কিন্তু যখন আলো জ্বলে ওঠে, তখন বোঝা যায় আসলে সেটা ততটা ভয়ঙ্কর নয়। তেমনি সচেতনতার আলোয় পেন বডি তার শক্তি হারায়। তাই মনে রাখুন, দুঃখের শরীর আপনার আসল পরিচয় নয়। বর্তমানকে গ্রহণ করুন, সচেতন থাকুন আর ধীরে ধীরে ভেতরের কষ্টকে মুক্ত করুন। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে গ্রহণ করা বা অ্যাকসেপ্টেন্স আমাদের শান্তি ও মুক্তির পথে নিয়ে যায়। আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি আসে প্রতিরোধ থেকে, যা হচ্ছে তা মেনে নিতে না পারা, বারবার না বলা কিংবা ভেতরে ভেতরে লড়াই করা। কিন্তু আসল শান্তি শুরু হয় তখনই যখন আমরা বলি, হ্যাঁ, আমি গ্রহণ করছি। যেই মুহূর্তে আমরা যা ঘটছে তাকে স্বীকার করি, তখনই ভেতরে হালকা অনুভূতি আসে। কারণ প্রতিরোধ মানে হলো বাস্তবতার সাথে যুদ্ধ করা, আর বাস্তবতার সাথে যুদ্ধ মানে হার নিশ্চিত। যদি বৃষ্টি হয় আর আমরা বারবার বলি, না, আমি চাই না বৃষ্টি হোক, তাহলে কি বৃষ্টি থেমে যাবে? না, বরং আমাদের কষ্ট আরও বাড়বে। কিন্তু যদি আমরা বলি, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, আমি মেনে নিচ্ছি, তাহলেই মনের অস্থিরতা দূর হয়ে যাবে। অর্থাৎ প্রতিরোধ কষ্ট বাড়ায় আর গ্রহণ করা কষ্ট কমিয়ে আনে। ভাবুন, আপনি নদীর স্রোতে ভেসে যাচ্ছেন। যদি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে থাকেন, খুব দ্রুতই ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু যদি স্রোতের সাথে নিজেকে ভাসতে দেন, তখনই সহজে এগিয়ে যেতে পারবেন। জীবনের ক্ষেত্রেও তাই। গ্রহণ করলে শান্তি, প্রতিরোধ করলে কষ্ট। তাই মনে রাখুন, গ্রহণ করা মানেই শান্তি। যা ঘটছে তাকে হ্যাঁ বলুন, আর ভেতরের ভারী বোঝা নামিয়ে রাখুন। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে অবচেতন থেকে সচেতন হওয়া আমাদের সত্যিকারের মুক্তির পথে নিয়ে যায়। আমাদের মন যেন এক বুনো ঘোড়া। এটা কখনো থামে না, সবসময় ছুটে থাকে, কখনো অতীতে, কখনো ভবিষ্যতে। কিন্তু আমরা যদি সেই ছুটন্ত মনের দাস না হয়ে শুধু তার পর্যবেক্ষক হতে পারি, তাহলেই শুরু হবে প্রকৃত মুক্তি। যখনই আপনার মন দৌড়তে শুরু করে, অসংখ্য চিন্তা, ভয়, দুশ্চিন্তা ভেসে আসে, তখন আপনি কেবল থামুন আর ভেতরে সেই চিন্তাগুলোকে লক্ষ্য করুন। মনে রাখুন, আপনি আপনার চিন্তা নন। চিন্তাগুলো কেবল মেঘের মতো আসে আর চলে যায়। আপনি হচ্ছেন সেই নীরব আকাশ, যেখানে মেঘ ভেসে বেড়াচ্ছে। অবচেতন থেকে সচেতন হওয়া মানে হলো চিন্তার সাথে জড়িয়ে না পড়া, বরং একপাশে দাঁড়িয়ে দেখা। এভাবে দেখার ক্ষমতাই আপনাকে দেবে শান্তি, কারণ তখন চিন্তা আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ভাবুন, আপনি রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চলাচল দেখছেন। গাড়িগুলো আপনার চিন্তা। যদি হঠাৎ একটায় লাফ দেন, সেটা আপনাকে দূরে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি শুধু দাঁড়িয়ে যান আর গাড়ি যেতে দেখেন, তখন আপনি নিরাপদ, শান্ত আর স্থির থাকবেন। এটাই সচেতন থাকা। তাই মনে রাখুন, অবচেতন মন আপনাকে বেঁধে রাখে, কিন্তু সচেতন উপস্থিতি আপনাকে মুক্তি দেয়। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে বর্তমানে থাকার অভ্যাস আমাদের প্রতিদিনের জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনে। আমরা প্রায় বর্তমান মুহূর্তকে হারিয়ে ফেলি। খাওয়ার সময় ফোনে ডুবে থাকি, হাঁটার সময় ভবিষ্যতের চিন্তা করি।
কথা বলার সময় মন থাকে অন্য কোথাও। কিন্তু আসল জীবন উপভোগ করতে হলে প্রয়োজন একটি অভ্যাস, বর্তমানে থাকার অভ্যাস। বর্তমানে থাকার সবচেয়ে সহজ উপায় হলো শ্বাস প্রশ্বাসে মনোযোগ দেওয়া। শ্বাস ভেতরে যাচ্ছে, বাইরে আসছে, শুধু সেটা লক্ষ্য করুন। এই ছোট্ট প্র্যাকটিসই আপনাকে ফিরিয়ে আনে এখনই। আরেকটি উপায় হলো যা করছেন তা পূর্ণ মনোযোগ দিয়ে করা। খাচ্ছেন, শুধু খাবারের স্বাদ নিন। হাঁটছেন, শুধু পায়ের স্পর্শ অনুভব করুন। কথা বলছেন, শুধু শব্দ আর অনুভূতিতে মন দিন। যত বেশি আপনি এভাবে সচেতনভাবে বাঁচবেন, ততই বর্তমানকে গভীরভাবে অনুভব করতে পারবেন। আর সেখানেই আছে সত্যিকারের শান্তি। ভাবুন, আপনি এক কাপ চা খাচ্ছেন। যদি মন থাকে অতীতে বা ভবিষ্যতে, তাহলে আপনি শুধু চা শেষ করবেন, কিন্তু চায়ের আসল স্বাদ পাবেন না। কিন্তু যদি আপনি পুরো মনোযোগ দেন প্রতিটি চুমুকে, তখন সেই চায়ের মধ্যেই লুকিয়ে থাকবে আনন্দ আর প্রশান্তি। তাই মনে রাখুন, বর্তমানে থাকার অভ্যাসই জীবনের প্রকৃত স্বাদ দেয়। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে সম্পর্কের ভেতরও বর্তমান মুহূর্ত শান্তি ও ভালোবাসার ভিত্তি হয়ে দাঁড়ায়। ভেবে দেখুন তো, কেন এত সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যায়? ভালোবাসা ছিল, একসাথে স্বপ্নও ছিল, তবুও কেন টিকে থাকে না? কারণ অনেক সময় মানুষ বাঁচে না বর্তমান মুহূর্তে। কেউ অতীতের আঘাত বয়ে বেড়ায়, আবার কেউ ভবিষ্যতে ভয় নিয়ে কষ্ট পায়। সম্পর্কে যখন আমরা পুরনো কষ্টকে আঁকড়ে ধরি, যে ও আমাকে আগে কষ্ট দিয়েছে, ও কখনো বদলাবে না, তখন ভালোবাসার জায়গা ভরে যায় রাগ আর দূরত্বে। আবার যখন আমরা ভবিষ্যৎ নিয়ে ভয়ে থাকি, যে যদি সম্পর্কটা ভেঙে যায়, যদি আমাকে হারাতে হয়, তখন সম্পর্কের ভেতরে তৈরি হয় অনিশ্চয়তার অস্থিরতা। আসল সমাধান একটাই, এখনে থাকা। যখন দুইজন মানুষ একসাথে বর্তমানকে পুরোপুরি অনুভব করে, তখন তাদের মাঝে জন্ম নেয় বিশ্বাস, বোঝাপড়া আর সত্যিকারের ভালোবাসা। ভাবুন, আপনি প্রিয় মানুষটির সাথে বসে আছেন। যদি তখন মন চলে যায় অতীতের কষ্টে বা ভবিষ্যতের ভয়ে, তাহলে কি আপনি তার হাসি, তার উপস্থিতি উপভোগ করতে পারবেন? না, শুধুমাত্র বর্তমানেই আপনি সম্পর্কের আসল সৌন্দর্য খুঁজে পাবেন। তাই মনে রাখুন, সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুজনই বর্তমানে বাঁচতে শেখে। ভালোবাসা জন্মায় এখনে, না অতীতে, না ভবিষ্যতে। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে অভ্যন্তরীণ শান্তি আসল মুক্তির পথ হয়ে দাঁড়ায়। আমরা প্রায়ই ভাবি, আরও টাকা হলে শান্তি আসবে, বড় বাড়ি হলে সুখ আসবে, বা অথবা নতুন কোনো সম্পর্ক আমাকে পূর্ণ করবে। কিন্তু সত্য হলো, বাইরের জিনিসে স্থায়ী শান্তি নেই। আসল শান্তি খুঁজতে হলে তাকাতে হবে ভেতরের দিকে। বাইরের পৃথিবী সবসময় পরিবর্তনশীল। আজ যা আছে তা কাল থাকবে না। যদি আমাদের শান্তি বাইরের কিছুর উপর নির্ভর করে, তাহলে তা ভেঙে পড়বেই। কিন্তু যখন আমরা ভিতরে নীরব সচেতনতা অনুভব করি, যখন আমরা বুঝি যে আমি আমার সম্পদ নই, আমি আমার সম্পর্কও নই, আমি কেবল এক বিশুদ্ধ উপস্থিতি, তখন জন্ম নেয় অভ্যন্তরীণ শান্তি। এই শান্তি কারো হাতে বাঁধা নয়, এটা হারিয়ে যায় না, এটা কারো নিয়ন্ত্রণেও নেই। এটাই হলো প্রকৃত মুক্তি। ভাবুন, সমুদ্রের উপর ঢেউ উঠছে, কখনো বড়, কখনো ছোট। যদি আমরা ঢেউয়ের ওপর নির্ভর করি, কখনো শান্তি পাব না। কিন্তু যদি আমরা গভীর সমুদ্রের মতো স্থির হই, তখন বাইরে ঝড় থাকলেও ভেতরে থাকবে প্রশান্তি। অভ্যন্তরীণ শান্তি ঠিক সেই গভীর সমুদ্রের মতো। তাই মনে রাখুন, প্রকৃত মুক্তি কোনো বাইরের জিনিসে নয়, বরং আপনার ভেতরের সচেতনতায়। যতই ভেতরে শান্তি জন্মাবে, ততই জীবন হবে হালকা, মুক্ত আর পরিপূর্ণ। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা আধ্যাত্মিক জাগরণ আমাদের জীবনকে নতুন এক মাত্রায় নিয়ে যায়। আমরা সবাই নিজেকে চিনি একটা নাম, পরিচয়, সম্পর্ক আর অবস্থান দিয়ে। আমি এই, আমি ওই। কিন্তু যদি সেই আমিকে ভেঙে দেওয়া যায়, তাহলেই শুরু হয় এক সম্পূর্ণ নতুন যাত্রা, যার নাম স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। তো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং মানে হলো মিথ্যা পরিচয় ভেঙে ফেলা। যখন আমরা বুঝি যে আমি কেবল শরীর নই, আমি কেবল চিন্তা নই, আমি কেবল সম্পর্ক বা সম্পদও নই, তখন জন্ম নেয় এক নতুন চেতনা। এই চেতনায় মানুষ আর আলাদা ব্যক্তি মনে হয় না, বরং সে উপলব্ধি করে সে জীবনের সাথেই একাত্ম। সে আর আমি আর তুমির বিভাজনে আটকে থাকে না, বরং অনুভব করে যে সবই এক, সবই জীবনের অংশ। ভাবুন, সমুদ্রের ভেতরে অসংখ্য ঢেউ আছে, প্রত্যেকটি ঢেউ মনে করে সে আলাদা, কিন্তু আসলে
সব ঢেউই একই সমুদ্রের অংশ। তেমনি আমরাও আলাদা নই, আমরা সবাই সেই এক জীবনের প্রকাশ। তাই মনে রাখুন, আমির সীমা ভাঙতেই শুরু হয় প্রকৃত জাগরণ, এবং তখন আমরা খুঁজে পাই মুক্তি, ভালোবাসা আর জীবনের সাথে একাত্ম। এতেই শেষ হলো দ্য পাওয়ার অফ নাওয়ের মূল যাত্রা, বর্তমানকে গ্রহণ করা, সচেতনভাবে বেঁচে থাকা আর নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়া। যদি এই অডিও বুক আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যুক্ত থাকুন আমার চ্যানেল অডিও বুক বাংলার সাথে, যেখানে নিয়মিত এমন অনুপ্রেরণামূলক বইয়ের সারসংক্ষেপ আপনি পাবেন।